তো অনেকে কমেন্ট করেছে যে ডিজে সার্জেন পুরুলিয়া আর কেন নিয়ে আসে, কারণ 2019-এ এসেছিল, 2018 এসেছিল। তো এই কোয়েশ্চেনটা যখন অনেকে আমাকে করলে তো ভাবলি হ্যাঁ এটা তো একটা বিরাট ভাবার বিষয়। ডিজে সার্জেন আর পুরুলিয়ায় কেন বুকিং তো পাবে কি, এত জায়গায় পাচ্ছে, তো পুরুলিয়া কেন নিয়ে আসে। তো ভাবলি এটা সম্বন্ধে একটা ভিডিও বানা যাক। 1 hour later. কেমন আছো তোমরা সবাই? আমি জানি সবাই ভালোই দেখবে। তা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে নিলি। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা তো আজকে আমার ইন্ট্রোটা দেখে বুঝেই গেছো যে হয়তো এরকম ভিডিও আর এখনো পর্যন্ত কেউ বানায় নাই যে ডিজে সার্জেন অমুক জায়গায় কেনে যায়নি বা অমুক জায়গায় কেনে যায়নি। তো প্রশ্নটা উঠেছে আমার কাছে যে ডিজে সার্জেন পুরুলিয়ায় কেনে আসে নাই। তো এটারে চলো আজ তোমাদেরকে আমি যতটা জানি, আমার যতটা এক্সপিরিয়েন্স, সেই অনুপাতে তোমাদেরকে আমি বুঝাবো। তো বন্ধুরা, যে ভিডিও ক্লিপটা তোমরা এখন দেখলে সেটা হচ্ছে 2018 রামনবমী এই সেটআপটা পুরুলিয়া এসেছিল। দরজার যে ব্যানার গিলা থাকে না, ব্যানার গিলার উপরে দেখবে নাম লেখা থাকে এই বস্ত্রালয় ওই বস্ত্রালয়। তো সেই ব্যানার গিলা টপ টপ করে ছিঁড়ে ছিঁড়ে পড়তেছিল। তো ইয়ার পরে তোমরা যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে 2019-এর এই রামনবমীর সেট বলে, বুঝলে? তো একটু আপডেট হয়ে সেটটা এসেছিল। যখন প্রথম পুরুলিয়া এসেছিল তার আগে একটু কমই নাম ছিল, কিন্তু তারপরেই নামটা আরো বেশি হয়েছে, রামনবমী এসেছে। তারপরে রামনবমীর পরে আরো কিছু ভিডিও ক্লিপ আছে, সেই ভিডিও ক্লিপগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি না। ওটা হচ্ছে বললামপুরে কম্পিটিশন হয়েছে, বুঝলে? বললামপুরে কম্পিটিশন হয়েছে। তো ভিডিওগুলো আমি দেখালি। এখন যে মেন পুরুলিয়ার মেন টাউনে যে রামনবমী দুবার সেটআপটা এসেছে, তো ওই দুটো ক্লিপই আমি তুলে ধরলাম। शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কোশ্চেনটার উত্তর দিয়ে চলো যে ডিজে সার্জেন পুরুলিয়ায় আর কেনে আসে নাই। তো দেখো, আমি যতটা জানি ডেভেলপ করছে, বুঝলে? 2018 একটা সেট আনলো, সেটার নাম কেমন হলো। 2019-এ একটা সেট আনলো, সেটা আরো নাম হয়ে গেল ডিজে সার্জেনের, বুঝলে? 2019 কিংবা 20 এই দুটো বছরে একবার জেলাপাড়ার কম্পিটিশনে এসেছিল, বুঝলে? ডিজে সার্জেন। তো সেই সময় আমি তো এটা আমি নিজে জানি না, এটা আমি ইনফরমেশন পাইছি যে জেলাপাড়ার কম্পিটিশনে এসেছিল। তো কম্পিটিশন তো ভালোভাবেই চলতেছিল সবকিছু, কিন্তু মাঝখানে একবার বলছে, মাঝখানে না শেষে ছিল তোমার মানে কম্পিটিশন হতে হতে একটু মানে দেখো দুটা ডিজে যখন একসাথে কম্পিটিশন করবে তখন হয়তো কিছু খারাপ বলা বলি সেরাই মানে কিছু একটা হবে। তো সেই সময় নাকি দুটা টিমের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছিল দুটা ডিজে বক্সের মধ্যে। তো তারপর থেকে কিন্তু ডিজে সার্জেনকে আর দেখতে পাই যায়নি। তো এই জিনিসটা যারা যারা বলেছিল সেটা আমার মনে হয়েছে না যে এই জিনিসটা একদম 100% ঠিক। তো চলো আমি যতটা জানি ততটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি। 19-20 থেকেই মানে নামটা একদম হাই লেভেলে চলে এলো। এবার ডি সার্জেনকে বুকিং করতে কোনো পার্টি আছে, তো সার্জেনরা দেখো এবার যখন অত একটা নাম হয়ে গেল তখন তো স্যার ছোটো সেট আপ নিয়ে আসবে নাই। এবার এখন ছোটো সেট আপের সার্জেনরা সেই সময় রেট ছিল মোটামুটি 14-15 হাজার। এবার যদি বড় সেট আপ করো তো বড় সেট আপ তখন কমসে কম 30 যদি 40 নিতে চলে সেই সময় 2019-20 30-40 বা 50 হাজার টাকা তখন বিরাট ব্যাপার। তো ওই কারণে ডিসি সার্জেনকে কেউ আনতে পারে নাই। এবার ধরো যদি কোনো দর্শক কমিটি আনবো বলছে, তো ঠিক আছে, পরামর্শ হইলো সব কিছু হয়ে গেলো। এবার ওইটার মেনে দাঁড়ায় গেলো যে পুলিশ প্রশাসনে এবার কিছু আইন দেখবে। এখন হুটহাট আইন চলে আসে যে বাইরের থেকে কোনো ডিজে ব্যান্ড। আর তোমরা জানো সার্জেন্টটা বলে ঝাড়খণ্ডের, তো ঝাড়খণ্ড থেকে অত বড় একটা সেট আনা এটা একটা তোমার ধরো রিক্সের ব্যাপার ছিল। তো এই কারণেও হতে পারে যে পুরুলিয়া আর আসে নাই। কিন্তু আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেলি, সার্জেন্টটা মোটামুটি তার ক্যাবিনেট হাউসটা যেটা করেছিল সেটা অনেক বছর আগে থেকে করেছিল, বুঝলে? তো ওই দিকেও সামলা, তারপরে আরো বুকিং সামলা, তো দুটা হতে ছিল না। তো এবার 2022 এবার বড় সড়ো ক্যাবিনেট হাউসটা তৈরি করলো। তো তারপর থেকে বাইরে বড় বড় যে রোড শো গুলো দেখেছিল সার্জেন্ট কম্পিটিশন করতে গেছিল, আরো নাম বেড়ে গেল। তো আরো যখন নাম বেড়ে গেল তখন মানে আর কি, তখন সে ভাবতেছিল যে ছোটখাটো প্রসেশন বা ছোটখাটো বিসর্জন আর ধরবো না। তো এই কারণের জন্য এদিকে আর আসে নাই। আর আরো কারণ আছে, সেগুলো আছে যে দেখো সার্জেনের একে নাম বাড়িয়েছে, বক্সের নাম বাড়িয়েছে, বড় বড় সেট আপে বড় বড় সেট আপ কম্পিটিশন করছে, জিতছে, নাম বাড়ছে। তারপরে আরো ক্যাবিনেট হাউস, এবার কোনটা সামলাবে? দুটা তো একসাথে মানে মেনটেন পুরাপুরি একদম নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি সার্জেনদের বুকিং ধরবো বলে তো পার ডে মনে হচ্ছে 3-4টা করে বুকিং পাবে। বুকিং ধরারটা হচ্ছে না, তার জন্যই ভাবলো যে আমি বড় বড় রোড শো ছাড়া যাবো না। বড় বড় রোড শো মানে এই যেমন এখন হচ্ছে 2024 যেমন এলো হরিদ্বার কাবাডি যাত্রা, এটা যেটা পেরাইলো, এবার আরো 2025 বা বড় বড় যেমন পাট্টা মন্দির, হয়তো সেটা হইলো নাই। তো এরকম বড় বড় রোড শো ছাড়া আর সার্জেন্টটা কোথাও বুকিং লিছে নাই। তো এটার জন্য আর পুরুলিয়া আসা হয় নাই। তোমাদের কি মনে হয়? তোমরা একটু কমেন্টে জানাবে। তো আমার তো মনে হয় এইসব কারণের জন্য ডিজি সার্জেন্ট আর পুরুলিয়া আসতে পারে না, বুঝলে? এবার তোমাদের কি কি রায় আছে, তোমাদের রায়গুলো একটু তোমরা কমেন্টে জানাবে। আমি যতটা ইনফরমেশন বা আমার যতটা নলেজ আমি ততটা তোমাদেরকে শেয়ার করে দিলি যে এই সব কারণের জন্যই সার্জেনরা মানে আসতে পারে না পুরুলিয়া কি মানে কোনো জায়গায় আসতে পারবে না। বড় বড় রোড শো যেটা সার্জেনদের কাজ ছোটখাটো বিসর্জনের
আর দেখতে পাবে না, বুঝলে। এত দূরে ছিল আজকের ভিডিওটা, তো ভিডিওটা কেমন লাগলে একটু তোমরা জানাবে, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব।